তো দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি হচ্ছে দেউড়ি মন্দির। আজকে আমার মেজো মেয়ের জন্মদিন, তো তোমরা সবাই আশীর্বাদ করো। তার জন্য আমরা আজকে দেউড়ি মন্দিরে। দেখো দেউড়ি মন্দির আধা রাস্তা কিন্তু আমরা পৌঁছে গেছি। আজকে আমার মেজো মেয়ের জন্মদিন। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে আর পড়াশোনাতে আগে বাড়তে থাকে। আজকে বৃষ্টিও হচ্ছে অনেক। দেখো বার্থডে গার্ল এখানে বসে রয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা দেউড়ি মন্দির পৌঁছিয়ে গেছি আর এখান দিয়ে আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি সবাই। দেখো এই দোকানে দিয়ে আমরা যতক্ষণই আসি এখান দিয়েই নিই। দেখো আমরা প্রসাদ নিয়ে সবাই মন্দিরের ভিতরে এসে পড়েছি। দেখো আমরা পুজো দিতে যাচ্ছি। আজকে কিন্তু এতটা ফাঁকা, দেখো যতগুলো লাইন দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু ভিড় থাকলে সবের মধ্যে লাইন লাগানো থাকে। দেখো মন্দিরটা, দেখো এই যা, দেখো আমরা সবাই যাচ্ছি মন্দিরে। দেখো এই যে ওর বাবা, ওর বাবার বন্ধু, দেখো সবাই, যে আমি আর আমার সোনামা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। দেখো এখানে কিন্তু ভেতরে ফটো করা যেত না, ভিডিও, ওই জন্য আমি বাইরের দিয়ে যেটুক পেরেছি তোমাদেরকে দর্শন করিয়েছি। দেখো এখানের কিন্তু মা কালী অনেক জাগ্রত। এখানে কিন্তু ধোনি এইখানে যতবার ম্যাচ খেলতে যায় অতবার এখানে প্রণাম করে যায় কিন্তু। দেখো মায়ের দেখো মাকে, দেখো একটু একটু দেখা গেছে, বেশি দেখা যায়নি। দেখো এই যে মন্দির, এইখানে কিন্তু ঘন্টাগুলোতে যে চুনরিগুলো বাঁধানো রয়েছে, এইগুলো সবাই মানসিক করে করে বেঁধে যায়। আর মা সবার কামনা পূর্ণ করে। তারা এসে আবার খুলে দিয়ে যায়, নিজের যা মানত করে থাকে ওইটা দিয়ে যায়। দেখো এই যে এইখান দিয়ে মন্দিরটা এইভাবে দেখা যাচ্ছে। দেখো এখন একটুখানি ভিড় হয়েছে। তো বন্ধুরা দেখো বাইরে দিয়ে ভিউজটা এইভাবে লাগে মায়ের মন্দিরের। দেখো তো বন্ধুরা দেখো আমরা এখন যাচ্ছি মায়ের মন্দির দিয়ে, দেউড়ি মন্দির দিয়ে বের হয়ে গেছি। তো এবার আমরা সূর্য মন্দিরে যাচ্ছি। দেখো ওই রাস্তাটা দিয়ে এবার যাচ্ছি আমরা। সূর্য মন্দির দর্শন করে তারপর বাড়ির জন্য আবার রওনা দেব। কারণ বিকেলে মেয়ের বার্থডে বলে কথা, ওই জন্য কটা বাচ্চা ডেকে নিয়েছি। তাদেরও তো আবার রান্না বান্না রয়েছে, ঘরের কাজ রয়েছে। এই যে আমার একটা দুষ্টু বুড়ি, সব সময় খালি এই যে বদমাসি। দেখো দেখো অনেক দুষ্টু বুড়ি, এইটা একটা আমার ছোট মেয়ে। তো বন্ধুরা দেখো সূর্য মন্দির চলে এসেছি। দেখো মন্দিরটা একবার জাস্ট দেখো, তোমাদের মন ভরে যাবে। দেখো দেখো এই যে ওর বাবা, ওর বাবার বন্ধু, এই যে আমার মেয়ে, শাশুড়ি, ননদ আর আমার ছোট মেয়ে। দেখো সব সময় কুলে থাকে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছিলাম, তারপর আর ভিডিও করার মতো নিয়েছিল না, তাড়াতাড়ি করে কাজবাজ করে নিয়েছি, সব রান্না বান্না। এই যে একটুখানি একটুখানি
ঘর সাজিয়ে দিয়েছি, কারণ আমার সিঁড়ি দিয়ে হাতের মধ্যে অনেক জোরে লেগে গেছিলো, তার জন্য আর বেশি সাজাতে পারিনি। দেখো অল্প বিস্তর সাজিয়েছি। দেখো আমার মেয়ের কেক চলে এসছে। দেখো এখানে আমি বলছি হচ্ছে, দেখো বন্ধুরা এখানে অনেক আওয়াজ হচ্ছিলো, ওই জন্য আর এবার এসি দিয়ে দিয়েছি। দেখো কি কি রান্না করেছি ওইটাই দেখাচ্ছি। দেখো ছোলা পনির করেছি, এখানে পনির দিয়ে ছোলা করে দিয়েছি নিরামিষ, এটা কিন্তু রসুন পেঁয়াজও দিইনি। এখানে তরকার ডাল সেম ওই রসুন পেঁয়াজ না দেওয়ার কারণে এখানে অনেক কেউ রসুন পেঁয়াজও খায় না শ্রাবণ মাসে, তার জন্য এখানে পায়েস বানিয়ে নিয়েছি। এখানে নানের জন্য, এই যে নান পুরির জন্য মেখে রেখে দিয়েছি আটা ময়দা মিলিয়ে। এই যে আমার মেয়ে কেক নিয়ে বসে পড়েছে। দেখো এখানে কেক কাটা হবে। দেখো সবাই এসছে, ও টিউশন পড়ে, ওইখানে টিউশন পড়ে কি ওই দিদি হচ্ছে আগে এইখানেই থাকতো, ওরা ওইদিকে বাড়ি বানিয়েছে, ওইদিকে চলে গেছে। দেখো সব বন্ধু বান্ধব সবাই আছে। দেখো এই যে মা, আমি, এই যে বড়ো মেয়ে সবাই করছে, হাসাহাসি করছে। দেখো এই যে দেখো মা আশীর্বাদ করছে, তোমরাও সকলে আশীর্বাদ করো আমার 3 মেয়ে যেন সুস্থ থাকে। আর এই জামাগুলো যতগুলো দেখছো না, 3জনে এক রকমের পড়েছে, কিন্তু দাদা এনে দিয়েছে, আমার ননদের ছেলে। দেখো এক রকমেরই জামা এনে দিয়েছে তিনটেকেই। ওই যে বড়ো মেয়ে, মেজর মেয়ে বার্থডে, ওই যে ছোটো মেয়ে, ওটা তো আরও দুষ্টু একটা। আর এই দুটোর বন্ধু। এই যে এবার কেক কাটার জন্য আসতে, দেখো আমার জাস্ট ছোটো মেয়েকে দেখো না, মনে হচ্ছে ওরই বার্থডে। দেখো কি খুশি, কি আনন্দ, মধ্যে মধ্যে আমাকে কেক এনে ওকে কাট করাতে লাগে, কারণ ও কেক কাটতে খুব ভালোবাসে। দেখো একবার খুশিটা দেখো ওর, বাহ। এবার খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, ওকেই দেখে সবাই হাসাহাসি করছে। দেখো দেখো দুষ্টুমিটা একবার দেখো, আর থাকবে না। তো বন্ধুরা দেখো এরা সবাই খেতে বসে পড়েছে। দেখো সবাই খাবারগুলোও দেখিয়ে দিয়েছি, মেয়ে ভিডিও করছিল তো। দেখো বন্ধুরা এই যে এইগুলো ওদের বন্ধু হচ্ছে, পরে এসেছিলো, তার জন্য কেক কাটিংয়ের সময় থাকতে পারেনি। দেখো এরাও সবাই চলে এসছে, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা বেশি কেউকে তো ডাকিনি, যে কটা গিফট আছে তোমাদের সাথে ওপেনিং করে দেখাবো। ঠিক আছে, চলো সাবস্ক্রাইব করো।